টেক প্লাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। অনেকেই জানে না আসলে জন্ম নিবন্ধন করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয় এবং ইউনিয়ন পরিষদের সংবিধান অনুযায়ী জন্ম কিংবা মৃত্যু এর ৪৫ দিনের ভিতরে নিবন্ধন করা বাধ্যতামূলক। আজকে মূলত সেই বিষয় নিয়ে কথা বলবো। জন্ম নিবন্ধন করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন হয়। এর আগে আমি আরেকটা কথা বলে নিই, যারা জন্মগ্রহণ করেছেন ২০০০ সালের আগে তারা যদি জন্ম নিবন্ধন করেন তাহলে আপনাদের পিতামাতার ভোটার আইডি কার্ড হলে হবে, এবং যারা জন্মগ্রহণ করেছেন ২০০০ সালের পরে তাদের পিতামাতার অনলাইন জন্ম সনদ বাধ্যতামূলক। এগুলো জানা থাকলে আপনারই উপকার হবে, আপনি নিজেও করতে পারবেন কিংবা আপনি অন্যকেও পরামর্শ দিতে পারবেন। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর পরের অংশটুকু কন্টিনিউ করবেন। তো আজকের বিষয় হচ্ছে 0 দিন থেকে ৪৫ দিন হলে জন্ম নিবন্ধন করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে কিংবা প্রয়োজন হবে। প্রথমত আপনার ইপিআই কার্ড, টিকা কার্ড, হাসপাতালের ছাড়পত্র। ইপিআই কার্ড বলতে আপনার শিশুকে ছোটবেলায় যে সকল টিকা দিয়েছেন সেই টিকার কার্ড, এবং এই টিকার কার্ড যদি না থাকে তাহলে হাসপাতালের ছাড়পত্র সংগ্রহ করবেন। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার আপনাদের। তারপর আপনার প্রয়োজন হবে হাল সনে যেই সালে জন্ম নিবন্ধনের আবেদন করছেন সেই বছরের কর পরিশোধ, হোল্ডিং ট্যাক্সের রসিদ এবং বাসার হোল্ডিং নাম্বার। এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি। আমরা প্রত্যেকেই প্রতি বছর বসতবাড়ির জন্য ইউনিয়ন পরিষদে একটি নির্ধারিত ফি পরিশোধ করি, যেটাকে ট্যাক্স বলা হয়। আপনারা ইউনিয়ন পরিষদ থেকে কিংবা আপনারা যদি ইতিমধ্যে ট্যাক্স দিয়ে থাকেন সেই ট্যাক্সের কপিটি সংগ্রহ করবেন। এর পরবর্তীতে আপনার প্রয়োজন হবে নিবন্ধনকারী শিশুর পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধনের কপি বাধ্যতামূলক, যেটা আমি একটু আগেই বলেছি। যারা ২০০০ সালের আগে জন্মগ্রহণ করেছেন শুধুমাত্র তারাই পিতামাতার ভোটার আইডি কার্ড থেকে জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন, এবং যারা ২০০০ সালের পরে জন্মগ্রহণ করেছেন তাদের পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। আশা করছি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার। এরপর আপনাদের যেটা প্রয়োজন হবে, নিবন্ধনের জন্য আবেদনকারী শিশুর পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের কপি যদি থাকে। আপনার পিতা মাতার ভোটার আইডি কার্ড না থাকে তাহলে অনলাইন জন্ম সনদ থেকে হবে। এরপরে আপনার প্রয়োজন হবে নিবন্ধনের জন্য আবেদনকারীর অভিভাবকের সচল মোবাইল নাম্বার। ইউনিয়ন পরিষদ থেকে আবেদন করার পরে আপনার ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওই ওটিপি দিয়ে আপনার জন্ম নিবন্ধনের আবেদনটা সম্পূর্ণ করবে। আশা করছি সবই বুঝতে পেরেছেন। ভিডিও শেষ করার আগে আমি একটু কথা বলতে চাই, আপনারা কেউ এই জন্ম নিবন্ধনের আবেদনটি বাইরে থেকে করবেন না। আপনি যে ইউনিয়ন পরিষদের আন্ডারে সেই ইউনিয়ন পরিষদ থেকে আবেদনটা করবেন। কেন করবেন? আপনার বাসা ধরেন বরিশালে, কিন্তু আপনি ঢাকা চাকরি করার ক্ষেত্রে আবেদনটি ঢাকায় যে কোনো জায়গা থেকে যার জন্য জন্ম নিবন্ধনের আবেদনটা করেছেন, সেক্ষেত্রে আপনি যখন চাকরি ছেড়ে নিজ বাড়িতে চলে এসেছেন তখন ওই জন্ম নিবন্ধনের যদি কোনো ভুল ত্রুটি সংশোধনের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনার নিজ উপজেলা কিংবা জেলার থেকে হবে না। আপনি যেখান থেকে জন্ম নিবন্ধন করেছেন আপনার কিন্তু ওই ঠিকানায় গিয়ে আপনার জন্ম নিবন্ধনটি সংশোধন করতে হবে। এটি কিন্তু আপনি ট্রান্সফার করেও আনতে পারবেন না। আমি রিকমেন্ড করব আপনারা যেখানে স্থায়ী নাগরিক সেইখানের আন্ডারে ইউনিয়ন পরিষদ থেকে আপনারা জন্ম নিবন্ধনের আবেদনটি করবেন, এবং এটি কোনো বাইরের দোকান থেকে করবেন না, তাহলে হয়তো আপনার অনেক ইনফরমেশন ভুল হতে পারে। এর জন্য আপনারা স্ব ইউনিয়ন পরিষদ থেকে নিজে বসে থেকে আবেদনটি সম্পূর্ণ করিয়ে তারপরে আসবেন। এরপরে ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রসেসিং আছে, প্রসেসিং এর মাধ্যমে কিছুদিনের ভিতরেই বর্তমান ডিজিটাল অনলাইন জন্ম সনদটি বের হয়ে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।